উত্তরের জেলার রংপুর চলতি মৌসুমে ফসলি মাঠে আলু তুলতে শুরু করেছে কৃষকরা। সবুজ পাতার নিচে সাদা লাল আলুর বাম্পার ফলন হলেও লোকসানের মুখে এ অঞ্চলের কৃষকরা। তারা বলছে, আলুর বাজারে প্রতি কেজিতে ব্যয় হয়েছে ৫ থেকে ৬০ টাকা, যা উৎপাদন খরচ হয়েছে ২০ থেকে ২৫ টাকা। আলুর বাজারে এমন ধসে উৎপাদন খরচ না ওঠায় বিপাকে পড়তে পারে এ অঞ্চলের কৃষকরা। গত বছরের দামের তুলনায় এবার আরও নিমজ্জিত আলুর বাজার। চোখে মুখে ক্লান্তির ছাপ আর হতাশা নিয়ে আগাম বোরো ধানের প্রস্তুতি নিতে আলুর মাঠ পরিষ্কার করছেন চাষিরা। তবে আলু বিক্রি করেও দাম উঠছে না কৃষকদের। সার ঔষধের দাম কমাসহ আলু বাহিরের দেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এখানে আলুর বাজার একেবারেই খারাপ। ৫ টাকা, ৬০ টাকা, ৯ টাকা কেজি। খরচ তো ২০-২৫ টাকা পার কেজিতে কষ্ট উঠছে। আমাদের চাওয়া যেটা হলো ২৬-২৭ টাকা হইলে ২-১ টাকা আমরা পাইতাম। সরকারের কাছে এটাই আমাদের চাওয়া। আলু তো বর্তমান চলে না বাজারত, ৪-৫ টাকা কেজি এই অবস্থা। আমরা তো কিছু মারা যাইছি, এখন কৃষকের খরচও না হয় আলু। সরকার কোনো পদক্ষেপ নেবে কি নেবে না জানি না। না লস হবে, পুরো লস। অর্ধেক আসছে, অর্ধেক গেছে। আমাদের আলু কমপক্ষে সরকার যদি একটা ইম্পোর্টেন্ট করতো, বিদেশে কিছু রপ্তানি করতো, তাহলে হয়তো আমরা কৃষকেরা কিছু বাঁচতাম। যে সারের দাম বেশি, লেবারের দাম বেশি, সবগুলাই এখন তো পোষায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে শুধু কৃষক নয়, বরং বিপাকে পড়েছে কিষাণীরাও। গত বছর দিনমজুরের নির্ধারিত দামের চেয়ে ৫০ টাকা কমে বর্তমান পাচ্ছেন ২৫০ টাকা, যা চাল, ডাল, তেল কিনতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া এসব দিনমজুররা। আমার কাজকাম তো ঠিকই ভালোই করতেছি, কিন্তু আলুর দাম নাই দেখে বিধায় আমাদেরকে কিষানের দাম কম। আমার কৃষকের ঘর আর কি আমরা কাজ করি খাই, আমার কোনো দাম নাই বেশি। আমার চাউলের দাম বেশি, সগলের আমার দাম, তেলের দাম বেশি। খালি এই বছর হানা এই আলুটার দাম কম। আর আমার যে ধান চাউল সারা জীবনে কিনি খাই, আমার কি অবস্থা হইবে? বর্তমান আলুর দাম নাই, মাছেরও দাম নাই। আমার এলাকার কোম্পানি নাই, ফেটকারি নাই, মহিলা মানুষগুলা বেকার থাকে, তা কি করে ২ টাকা হইলেও আইছে না। আমাকে অল্প টাকাতে কাম করি নাগে, আমার গরিব মানুষ কি খেয়ে থাকি। আলুর দর বাড়ান তেই আমারও দর বাড়বে। তবে কৃষি অফিস বলছে, এবছর আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৪,০৫০ হেক্টর। গত বছর ছিল ৬৬,২৮০ হেক্টর, যা গত বছরের তুলনায় উৎপাদন কমেছে ১৩,০০০ হেক্টর জমিতে। বর্তমান আলুর দাম কিছুটা কম হলেও রপ্তানি শুরু হলে বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা। গত বছরও আমরা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে বেশ কিছু রপ্তানিকারক যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের এই রংপুর থেকে কিন্তু তারা আলু রপ্তানি করেছেন। আমরা আশাবাদী যে তারা এবছরও আমাদের রংপুর থেকে আলু রপ্তানি করবেন এবং আমাদের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি। প্রত্যেকটা উপজেলায় ১০ হেক্টর করে কিন্তু আলু উৎপাদন করেছি এবং আমাদের এটির উদ্দেশ্যই হচ্ছে এগুলো রপ্তানি করা। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সার ঔষধের দাম কমিয়ে ধান চালের মতো সরকারি পদ্ধতিতে আলুর দাম নির্ধারণ করার দাবি রংপুরের কৃষকদের। সাথে দেশের বাইরে রপ্তানি করতে পারলে লাভের মুখ দেখবেন কৃষকরা। আহসান সাকিব, বাংলা নিউজ 24।